পাকিস্তানের সামনে ব্যস্ত ক্রিকেট সূচি, বেশিরভাগই টেস্ট সিরিজ। সর্বশেষ এপ্রিলে পাকিস্তান নিউজিল্যান্ডের আন্তর্জাতিক টি-20 ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন আলিমদার। আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফেব্রুয়ারি মাসেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে। সেটি হতে পারে আলিমদারের শেষ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ। এরপর মে মাসে রয়েছে পিএসএল। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হতে যাচ্ছে আলিমদারের বিদায় মঞ্চ। বিশ্ব ক্রিকেটে দারুণ পারফরমেন্সের পুরস্কার হিসেবে স্বীকৃতি পেয়েছেন পাকিস্তানি আলিমদার। 2009 থেকে 2011 সাল পর্যন্ত টানা 3 বার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি পেয়েছেন আলিম। 2002 সালে আইসিসির এলিট প্যানেল প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তানের প্রথম আম্পায়ার হিসেবে জায়গা করে নেন। এরপর 4টি বিশ্বকাপ ফাইনাল সহ রেকর্ড 145 টেস্ট ও 222টি আন্তর্জাতিক ওয়ানডেও পরিচালনা করেছেন আলিমদার। আম্পায়ারিং ক্যারিয়ার শুরুর আগে 17টি প্রথম শ্রেণী এবং 18টি লিস্ট শ্রেণীর ম্যাচ খেলেছেন আলিম। 1986 থেকে 1998 সময়কালে তিনি ছিলেন লেগ স্পিনারের ভূমিকায়। পরে 1998-99 মৌসুমে কায়েদে আজম ট্রফিতে আম্পায়ারিংয়ে অভিষেক হয় আলিমদারের। 2000 সালে মাত্র 31 বছর বয়সে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু করেন আম্পায়ারিং ক্যারিয়ার। অবসরের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে নিজের অনুভূতির কথা জানান আলিম। পেশাদারিত্ব ধরে রাখা আর সেরা ম্যাচ অফিসিয়ালদের সাথে একসঙ্গে কাজ করার সুযোগকে সবচেয়ে বড় অর্জন বলে মানছেন এই অভিজ্ঞ আম্পায়ার। প্রায় 25 বছর আম্পায়ারিং ছিল আমার জীবনের অংশ। প্রজন্মের সেরা ক্রিকেটারদের কিছু দুর্দান্ত ম্যাচ পরিচালনার আকাঙ্ক্ষা আমার সবসময় ছিল। পুরো ক্যারিয়ারে আমি ম্যাচ পরিচালনায় পুরো পেশাদারিত্ব ধরে রাখতে চেষ্টা করেছি এবং বিশ্বের সবচেয়ে সেরা কিছু ম্যাচ অফিসিয়ালের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন শেষে নিজের নামে করা আলিমদার ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি। এর মাধ্যমে রক্তদাতা প্রতিষ্ঠান ও থ্যালাসেমিয়া রোগীদের সেবায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স প্রদান করা হবে। এছাড়া পরবর্তী প্রজন্মের ম্যাচ অফিসিয়ালদের পরামর্শদাতা হিসেবেও কাজ করার ইচ্ছা পোষণ করেন আলিম। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।